আজকে 10 মাস আওয়ামী লীগ একটা মুরগির খোপ পায় নাই যেখানে বের হয়ে বলবে যে আমরা আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটা এক্সাম্পল দ্যাট হাউ আ পলিটিক্যাল পার্টি ক্যান বিকাম আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ ইন আ কান্ট্রি। একটা মানুষ বা একটা দল, কত বড় একটা রাজনৈতিক দল, কিভাবে বাংলাদেশের মানুষের মনের মধ্য থেকে উঠে গেল, কেমন ভাবে এত বড় একটা ঘৃণার পাত্র হিসাবে পরিণত হলো যে আজকে শুধুমাত্র সামাজিকভাবে বাংলাদেশি ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এমন পতন হয়নি। তার মানে কি পরিমাণ অপরাধ না করে থাকলে, কি পরিমাণ আমানত খেয়ানত না করে থাকলে একটা রাজনৈতিক দল যার এত বর্ণাঢ্য ইতিহাস ছিল সে মানুষের মন থেকে যে উঠে গিয়েছে। এমনকি এরশাদ সাহেবেরও পতনের পর 2 দিনের মাথায় আমাদের মনে আছে, আমরা ছোট ছিলাম, মিজান চৌধুরীকে আমি দেখেছিলাম সেই সময় পার্টি অফিস করে দল করতে। আজকে 10 মাস আওয়ামী লীগ একটা মুরগির খোপ পায় নাই যেখানে বের হয়ে বলবে যে আমরা আওয়ামী লীগ। এইটা কোনো রাজনীতি না, এইটা আন্দোলন, এটা আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ যখন নারাজ হয়ে যায় তখন নাকি জিবরাইল আলাইহিস সালামকে বলে দেয়, এবং জিবরাইল আলাইহিস সালাম সকল কায়নাতে মানুষকে বলে দেয় যে আল্লাহ এর প্রতি ঘৃণা এনে দাও, নাহলে আমি আসলেই চিন্তা করি। এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? আগামীতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দেয়, যাদেরকেই দায়িত্ব দেবে, আমাদের আওয়ামী লীগের এই বইটা হাতের সামনে রাখতে হবে, যাতে আমরা জীবনে যাই করি আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে উঠে না যায়। আওয়ামী লীগ একটা এক্সাম্পল দ্যাট হাউ আ পলিটিক্যাল পার্টি ক্যান বিকাম আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ ইন আ কান্ট্রি। একটা রাজনৈতিক দল একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজে কিভাবে, এবং দেখেন আল্লাহর কি মোহর মারা। ক্ষমা চাওয়া তো দূরের কথা, আজকেও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে একজন নেতার কথা শুনলাম, এই জুলাইয়ের অভ্যুত্থানকে তারা নাম দিয়েছে দাঙ্গা। তারা দাঙ্গা বলে আখ্যায়িত করেছে। এটা মানে কি? এই যে মনে আছে যখন আবু সাইদকে গুলি করা হয়েছিল, বলেছিল তারা ড্রাগ এডিক্ট। তার মানে আমাদের এই অর্জন, আমাদের যে স্বাধীনতা, তাদের যে পরাজয়টা, এটা তারা এখনো মেনে নিতে পারছে না। আমি খালি একটা ছোট্ট অনুরোধ করব বিএনপিকে, যেহেতু ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে যাবে। গত 9 মাসে আমি বিএনপির মধ্যে সাংঘাতিক ইনক্লুসিভিটি দেখেছি, মেন্টালিটি দেখেছি, সবাইকে নিয়ে কাজ করার, এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। কিন্তু আমি একটা অনুরোধ করব, সব কিছু জাতি গঠন প্রক্রিয়া এক হবে না, তাহলে তো ডেমোক্রেসি থাকে না। হয়তো অনেক জায়গাতেই অনেক কিছু থাকবে, অনেক কিছু একমত হবে না, কিন্তু আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে। কারণ সেটা হলো কি, আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে